জয় মা তারা, আদেশ, হরি ওম নমঃ শিবায়। আজকের বিষয় হচ্ছে অম্বুবাচী। কিছু মানুষের ভুলভ্রান্তি, কিছু জিনিস কাল্পনিকভাবে লোকাচারে সৃষ্টি হয়েছে, সেইগুলোকে দূর করার জন্য আজকে ভিডিও। বারে বারে প্রত্যেককে ফোনে বলতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই ভিডিওটা করতে হলো। প্রথমে জানতে হবে যে অম্বুবাচী কি। অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, আর বাচী শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, তার মানে হচ্ছে জলবৃদ্ধি। অম্বুবাচী কেন পালন করা হয় সেটাও জানতে হবে। আষাঢ় মাসের 7 তারিখ, আষাঢ় মাসের 7 তারিখ আপনারা সবাই জানেন যে অম্বুবাচী শুরু হয়। কখন শুরু হয়? যখন সূর্য একপাদ, সূর্যদেব যখন একপাদ নিয়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে, মানে অবস্থান করে, তখন ধরণী রজস্বলা হয়। রজস্বলা শব্দের অর্থ নিশ্চয়ই আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই। ধরণী মানে আমাদের পৃথিবী মাতা তখন রজস্বলা হন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 4 দিন যেমন চলে সেরকমই 4 দিন। এই অম্বুবাচী শব্দ নিয়ে বা অম্বুবাচী নিয়ে কিছু মানুষের মধ্যে কিছু ভুলভ্রান্তি রয়েছে। যেরকম অম্বুবাচী শুরু হলে ঠাকুরকে খেতেই দেওয়া যাবে না, মানে আপনার বাড়িতে যে দেবতাকে আপনি নিত্য পুজো করেন সেগুলোকে পুজো করা যাবে না, ভোগ দেওয়া যাবে না, ধূপ ধুনো দেওয়া যাবে না, বা তাকে ফুল দেওয়া যাবে না, বা তাকে কাপড় বা লাল কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। এটা কিন্তু পুরোটাই কাল্পনিক একটা ঘটনা। কারণ যেহেতু আমাদের নীলাচল পর্বত মা কামাখ্যার কাছে তার জনিপীঠ যেহেতু রক্তবস্ত্র মানে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, বলা হয় ওই সময় নাকি ঋতুস্রাব হয়, বা এখন ঋতুস্রাব হয়। অবশ্যই এটা প্রকৃত বাস্তব কথা, কিন্তু বিষয় হচ্ছে সেটা ওখানের জন্যই প্রযোজ্য। আপনি বা আপনারা যদি কোনো রকম খোঁজ নিয়ে দেখতে পারেন, যে কোনো বড় কোনো জায়গায় বা বড় কোনো মন্দির বা বড় কোনো প্রতিষ্ঠান, বড় কোনো জায়গায় বড় কোনো প্রতিষ্ঠানে মন্দির কি বন্ধ থাকে? তার নিত্য পুজো, নিত্য ভোগ আরতি কি বন্ধ থাকে? থাকে না। একটা ভুলভ্রান্তি অবশ্যই হয়, কারণ যেখানকার জিনিস সেখানেই প্রযোজ্য। আমরা এখানে এসে বা এখানের এই বিষয় নিয়ে কোনো রকমভাবে শাস্ত্রীয়ভাবে কোনো রকম প্রমাণ কোথাও কিছু নেই। শাস্ত্রীয়ভাবে মানে শাস্ত্রে কোনো রকম কোথাও কোনো প্রমাণ নেই যে দেবতার মুখ ঢেকে রাখতে হবে বা দেবীদের মুখ ঢেকে রাখতে হবে, বা তাকে খাবার দেওয়া যাবে না, বা তাকে ভোগ দেওয়া যাবে না, বা তাকে আরতি করা যাবে না, তার অঙ্গরাগ করানো যাবে না, বা তাকে সাজানো যাবে না, বা তাকে ছোঁয়া যাবে না, এরকম কোনো বিধি নিষেধ শাস্ত্রে কিন্তু দেয়া নেই। এইগুলো পুরোটাই কাল্পনিক এবং আমাদের কিছু মতো মানুষদের মন গড়া। আমাদের মতন কিছু মানুষদের মন গড়া এই জিনিস, আর কিছু না, আর কিচ্ছুই না। আপনারা এই অম্বুবাচী চলাকালীন কি কি করবেন আর কি কি করবেন না সেটা আমি বলবো। যেমন কালকে দুপুর 2:57 অম্বুবাচী শুরু হচ্ছে। অনেককেই দেখবেন যে মন্দির ঢেকে দিয়েছে, মন্দিরকে তিরপল দিয়ে, কাপড় দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে ঢেকে রেখে দিয়েছে, বা ঠাকুরের মতো বিগ্রহর মুখ ঢেকে রেখে দিয়েছে। যাই হোক, আপনারা একটা সত্যি কথা বলুন তো, লজিক্যাল বলুন তো, যে আপনারা 4 দিন না খেয়ে থাকতে পারবেন? 4 দিন স্নান না করে থাকতে পারবেন? 4 দিন না ঘুমিয়ে থাকতে পারবেন? 4 দিন বস্ত্র না পরে থাকতে পারবেন? থাকতে পারবেন না। আমার কাছে প্রশ্ন, রজস্বলা হলে মানে মাসিক যদি কারো হয় বা পিরিয়ড যদি কারো হয়, সেক্ষেত্রে কি তার খাওয়া দাওয়া, স্নান বা তার বেশভূষণ সবই কি পরিবর্তন হয়? পরিবর্তন হয় না, কিছু পরিবর্তন হয় না, সাময়িক কিছু পরিবর্তন হয়। যাই হোক, আমি এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে যাব না। কি কি করবেন আর কি কি করবেন না সেটা আমি আপনাদের বলবো। যাদের বাড়িতে বা যাদের মন্দির রয়েছে, বাড়িতেও দেবতার প্রতিষ্ঠা করা রয়েছে, তারা যেমনভাবে পুজো করে এসেছেন ঠিক সেইভাবেই করবেন। যেমনভাবে পুজো করে এসেছেন সেভাবেই পুজো। কোনো রকম ঠাকুরের মুখ ঢাকার প্রয়োজন নেই, কোনো রকম মন্দির বন্ধ করার প্রয়োজন নেই। কোনো বড় প্রতিষ্ঠান, বড় জায়গায় গিয়ে তারাপীঠ বলুন, কালীঘাট বলুন, দক্ষিণেশ্বর বলুন, কোনো জায়গায় কিন্তু কোনো বিগ্রহ ঢেকে রাখা হয় না। শুধু একমাত্র, এবং কামাখ্যাতেও ঢেকে রাখা হয় না, শুধু অনলি
শুধুমাত্র যোনি পিঠটা ঢেকে রাখা হয়। যাই হোক, এই ভুলভ্রান্তিগুলো দূর করার জন্যই আজকে আমার এই ভিডিও। প্রথমত, যার বাড়িতে দেবতা বা দেবী প্রতিষ্ঠা রয়েছে সে কিন্তু যেমনভাবে পুজো করতেন, তারা যেমনভাবে পুজো করতেন তারা কিন্তু সেইভাবেই পুজো করবেন, এবং তার থেকে অধিক মাত্রায় করলে ভালো। বলছে এই সময় যদি দেবতাকে সন্তুষ্ট করা যায় তাহলে সব কিছুই সন্তুষ্ট থাকে। সেরকমই যত পারবেন নিজের গুরু বা ইষ্ট মন্ত্র জপ করবেন নিজের দেবদেবীর কাছে বসে, এবং তাকে যেমন নিত্য পুজো করতেন, খাবার দিতেন, তার বস্ত্র চেঞ্জ করতেন বা পরিবর্তন করতেন, আরতি করতেন, সবই করবেন। কোনো বিধিনিষেধ বা বারণ কিছু নেই। শুধু কি করা যাবে না, বা অনেকে বলে যে সন্ধ্যা দেওয়া যাবে না, প্রদীপ জ্বালা যাবে না, ফুল স্পর্শ করা যাবে না, সব আপনারা যেটা রেগুলারলি করে এসেছেন, প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে করে এসেছেন ঠিক সেইভাবেই করবেন। পারলে একটু একটা বিশেষ বিধি আছে, দুধ আর আম একটু দিতে হয়, দিয়ে পুজো করবেন বা পুজো পাঠ করবেন। এরও একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, যাই হোক সেটা বললে অনেকটা বড় হয়ে যাবে। আর কি কি করবেন না সেটা আমি আপনাদের বলি। সেটা হচ্ছে জাতকর্ম, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ, গৃহ প্রতিষ্ঠা, এইগুলো করা যায় না। আর বিশেষ করে খনন ক্রিয়া মানে হচ্ছে মাটি খোলা, মাটিকে আঘাত করে খোলা, সেই জিনিসটা করা যায় না। যেহেতু রজস্বলা হয় মা ধরণী, মা পৃথিবী, সেই জন্য খনন ক্রিয়া এবং জাতকর্ম ছাড়া, জাতকর্ম বিবাহ, মাঙ্গলিক কর্ম বা অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ প্রতিষ্ঠা নতুন করে কিছু করবেন না। নতুন করে কিছু যেগুলো প্রতিষ্ঠা রয়েছে বা যেগুলো প্রতিদিন পুজো হয় বা পুজো পাঠ চলে, সেই জিনিসগুলো বা সেই দেবদেবীর আরাধনা আপনারা করতে পারেন। এবং শাস্ত্রে বলছে যে অধিক মাত্রা, যত মাত্রায় এই সময় আপনি দেবতাকে ডাকতে পারবেন সে সেইভাবেই সন্তুষ্ট হবে। যাই হোক, আপনাদের এই ভুলভ্রান্তিগুলোকে ঠিক দূর করার জন্য আজকে আমার ভিডিও বা আজকে আমি এই প্রস্তাব আপনাদের কাছে রাখলাম। জানি না কতজন সহমত হবে। কিছু কাল্পনিক লোক আছে, কিছু কাল্পনিক আছে মানুষ যারা লোকাচারে বিশ্বাস করে, তাদের জন্য বললাম একটু ভেবে দেখবেন যে আমরা যদি 4 দিন না খেয়ে থাকি, না পড়ে থাকি, তাহলে কি আমরা সুস্থ থাকবো? সেরকম দেবদেবী তো একই জিনিস, তারা তো আমার বাড়িতে প্রতিষ্ঠিত, তাদের তো প্রাণ চলে এসেছে, তাহলে সেই প্রাণকে আমি কি করে কষ্ট দেবো? যাই হোক, বুধবার দিন ভোর 3:58 অমাবাসী নিবৃত্তি হচ্ছে, মানে শেষ হচ্ছে।